বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানাব, আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। সংযুক্ত আরব আমিরাত বা ইউএর দিকে ইরান থেকে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে আমিরাতের আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে গিয়ে পড়েছে বলে জানা গেছে। অবস্থায় আমিরাতের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে এবং বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর জানাবো, সিরিয়ায় ইসরায়েলের মুহুর্মুহুর হামলাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে তুরস্কের নতুন উত্তেজনা। সিরিয়ায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত থমাস বারাক। আজ রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ার কোনো সামরিক ঘাঁটিতে এই ধরনের হামলা হলে সেটাকে তুরস্কের সামরিক উপস্থিতি আরও বাড়তে পারে। এর আগে আবু আল দোহর বিমান ঘাঁটিতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। বর্তমান সময়ে সিরিয়ায় যে সরকার রয়েছে তিনি মূলত আমেরিকানপন্থী, তারপরও সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করেছে এই ইসরায়েলি বাহিনীরা। এদিকে ইরানি হামলায় যেভাবে ক্ষতিগ্রস্ত হল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে নয় বরং গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস হওয়ার সমস্যায় পড়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান বলছে সরাসরি তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিমানবাহী রণতরী। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালো পাকিস্তান। সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে ইদলিব প্রদেশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলাটিকে উস্কানিমূলক ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। জানা গেছে যে বর্তমান সময়ে সিরিয়ার যে নতুন সরকার এসেছে তারা মূলত আমেরিকানপন্থী বা সৌদিপন্থী হওয়ার পরও মূলত জায়নবাদী সন্ত্রাসীরা তারা এখনও সিরিয়ায় বিমানবন্দরে হামলা চালিয়েছে। এই ঘটনায় তুরস্কের সঙ্গে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। নতুন করে আবার সিরিয়া তুরস্কের যৌথভাবে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েলের সঙ্গে। অবস্থায় যুক্তরাষ্ট্র কঠোর হুঁশিয়ারি দিয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, দীপুমনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে। সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমনি বৃহস্পতিবার 20 আগস্ট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার জন্য তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান যে দুপুর 12টার দিকে দীপুমনির মেয়ে তিনি তানি দীপাবলি নেওয়াজ মায়ের সঙ্গে দেখা করতে মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করেন। পরে কারাগার থেকে বের হয়ে মায়ের প্যারোলে মুক্তির আবেদন নিয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদনপত্র জমা দেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই তাজা আপডেটটি। আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। নতুন দফায় এবার আরব আমিরাতকে টার্গেট করেছে ইরান। ইরানের পক্ষ থেকে আজ দফায় দফায় সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। নতুন করে যুদ্ধের পরিস্থিতি আবারও সৃষ্টি হয়ে গেল মধ্যপ্রাচ্য জুড়ে। নতুন করে যুদ্ধের দামা বাজছে। এরই মাঝে আবারও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়তে শুরু করেছে। যুদ্ধের পরিধি খুবই ব্যাপক আকারে বিস্তৃত হতে শুরু করেছে। যুদ্ধ
যুদ্ধ এই মুহূর্তে আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। এই যুদ্ধ আদতে কবে শেষ হবে সেটি সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিষয় বলা যাচ্ছে না, কারণ এই যুদ্ধ মনে হয় না যে সহজে শেষ হবে। যুদ্ধ শেষ হতে চেয়েছিল নতুন করে আবার ইরানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের এই হামলা শুরু হওয়ার পরই ইরানের সঙ্গে সব রকম ব্যবসা বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। ইরান জানিয়েছে যে তারা মূলত আর এখন কোনো যুদ্ধ এই মুহূর্তে ইরানের সঙ্গে যেহেতু যুদ্ধ করে পারবে না সংযুক্ত আরব আমিরাত, সুতরাং তারা এই যুদ্ধ আর চায় না, তাই তারা ইরানের উপর বাণিজ্যিকভাবে ব্যান লাগিয়ে দিয়েছে। অবস্থা চলতে থাকলে নতুন করে আবারও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিতে পারে। তাই এখনই বিষয়গুলো নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে বলে জানা গেছে। আসলে বলতে গেলে বর্তমানে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা কিন্তু আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুসলিম রাষ্ট্রগুলো তাদের মধ্যে কি যে এক নিজেদের মধ্যে সমস্যা, তারা নিজেরাই প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই আক্রমণের ফলশ্রুতিতে আসলে আরও ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিয়েছে। এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যদি ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যুদ্ধ না থামে তাহলে এখান থেকে আবারও এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি পড়তে চলেছে সারা বিশ্ব। সিরিয়ায় হামলাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে তুরস্কের উত্তেজনা তুঙ্গে। সিরিয়ায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত থমাস বারাকাজ। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় কোনো সামরিক ঘাঁটিতে এই ধরনের হামলা হলে তুরস্ক বসে থাকবে না, তুরস্ক আরও উপস্থিতি জানান দেবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বর্তমান যিনি সিরিয়ার প্রেসিডেন্ট রয়েছেন আহমেদ আল সারা, তিনি মূলত নতুন করে আমেরিকানপন্থী হওয়াতে আমেরিকা কিন্তু সমস্ত বাধ্যবাধকতার জায়গা থেকে সিরিয়ার নাম কেটে দিয়েছে। অর্থাৎ সিরিয়া কিন্তু এখন আসলে আগের মতো কোনো অবস্থানে নেই। সিরিয়া মূলত এখন পুরোপুরি আমেরিকার পন্থী একজন সরকার। তারপরও দখলদারেরা এখনও কেন সিরিয়ার উপর এই ধরনের আক্রমণ অব্যাহত রেখেছে সে বিষয়টি আসলে বলা যাচ্ছে না। বিষয়টি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিয়েছে। অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতি অপেক্ষা করছে। মুসলিম এবং আবারও দখলদারদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের বৈরিতা আরও বাড়তে পারে। বর্তমান সময়ে সিরিয়াকে সব রকমের সহযোগিতা দিচ্ছে তুরস্ক, তারা সেনা থেকে শুরু করে সব রকমের সহযোগিতা চালাচ্ছে। তারপরও জায়নবাদীরা এই আক্রমণ অব্যাহত রাখার ফলে তুরস্ক এবার নড়ে চড়ে বসেছে। ইরান যুদ্ধে যেভাবে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের যে বিমানবাহী রণতরীটি রয়েছে সেটি আসলে আক্রান্ত হয়ে পড়েছে। অবস্থা চলতে থাকলে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে। নতুন করে সারা বিশ্বের বুকে এই ধরনের ঘটনাগুলো এখন পরিলক্ষিত হচ্ছে। নতুন করে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা মূলত এমন কিছু করতে চাইছে যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। কিন্তু ইরান আসলে এমন একটি জাতি, তারা ভেঙে যাবে কিন্তু কখনোই মস্কাবে না। ইরান এমনভাবে নিজেদেরকে সাজিয়েছে যে যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরীটিকেও একদম ক্ষতিগ্রস্ত করে দিয়েছে তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইরানের হামলায় নয় বরং ভিন্ন কারণে নাকি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারা যেটাই বলুক না কেন প্রকৃত ঘটনা যে কি সেটি এখন পর্যন্ত আসলে আমরা সঠিক সত্যতা নির্ণয় করতে পারিনি। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে ইরানকে আক্রমণ চালিয়ে তারা ইরানের উপরে প্রতিশোধ নিয়ে ইরানকে ধসিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা মূলত এমন ভাবে কার্যক্রম চালাচ্ছে যেটা দেখে যুক্তরাষ্ট্র নিজেই হতাশ হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে পুরোদমে ধরাশায়ী হয়ে পড়েছে ইরানের কাছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র আসলে ইরানের সঙ্গে কিছুই করতে পারছে না। সিরিয়ায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। সিরিয়ায় যেভাবে অবৈধভাবে নতুন করে সিরিয়ার বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে জায়নবাদী সন্ত্রাসীরা, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। আজ পাকিস্তানের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যাতে করে ভবিষ্যতে দখলদার জায়নবাদী সন্ত্রাসীরা এই ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপার নিয়ে তারা খুবই উদ্গ্রীব হয়ে আছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরোপুরি সবকিছু একদম নস্যাৎ করে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা মূলত যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটা সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিয়েছে। এভাবে যদি এটা চলতে থাকে তাহলে ভবিষ্যতে মুসলিমরা আরও এক ভয়াবহ বিপজ্জনক পরিণতির দিকে চলে যেতে পারে। এখান থেকে এখনই এটি বেরিয়ে আসতে হবে। যদি এটা না করা হয় সেটি মুসলিমদের জন্য খুবই এক ভয়ানক বিপজ্জনক পরিস্থিতি অপেক্ষা করছে। তাই এখনই মুসলিম জাতিকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং ভালোবাসা রেখে এগিয়ে যেতে হবে। যদি অবস্থা চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আসলে অপেক্ষা করছে মুসলিমদের জন্য। মুসলিমরা এই মুহূর্তে তারা যদি যথাযথভাবে সবকিছু ঠিক করতে না পারে তাহলে ভবিষ্যতে মুসলিমদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে বলে মনে করে পাকিস্তান। তাই তো এখনই এই জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে আসলে পুরোদমে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে।